হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বন্ডেক্স মাইনিং নিয়ে। আপনারা তো জানেন দীর্ঘ 4 বছর থেকে মাইনিং করার পরে এখানে কিন্তু অলরেডি এয়ারড্রপ সেশন 1টা তারা লঞ্চ করে ফেলছে। এই বিষয়টা কিন্তু আপনাদের জানার কথা, কেননা এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি পাবলিশ করে দিছি। তো এখন বিষয় হচ্ছে এই জায়গায় যে তারা এয়ারড্রপ সেশন 1টা লঞ্চ করছে, এখানে কিন্তু আপনাদের ইলিজিবল হইতে গেলে বা পেমেন্টটা নিতে গেলে আপনাদের কিছু টাস্ক বা কিছু ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু অনেকেই বুঝতেছে না এবং অনেকেই কিন্তু এখানে টাস্কগুলো বা ক্রাইটেরিয়া ওগুলো কিন্তু কমপ্লিট করার কোনো ওয়ে পাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সঠিকভাবে এবং খুবই সহজভাবে এই টাস্কগুলো বা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবেন এবং তাদের এয়ারড্রপ সেশন 1-এ জয়েন করতে পারবেন। তো যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভাই আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আমি আপনাদের আগেই বলে দিচ্ছি, স্কিপ করে দেখার ইচ্ছা থাকলে আপনারা এখনই ভিডিওটা কেটে দিয়ে বের হয়ে চলে যান। আর যদি বন্ডেক্স মাইনিং থেকে পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথম আপনারা বন্ডেক্স মাইনিং অ্যাপের ভিতরে চলে আসবেন। তো এই জায়গায় আসার পরে আপনাদের যদি এই যে এয়ারড্রপ সেশন 1 এই অপশনটা যদি শো না করে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করতে হবে। মানে আপনারা এট ফার্স্ট শিওর হয়ে যাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করা আছে কিনা। তো এখন বিষয় হচ্ছে প্লে স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনারা পারবেন না, কেননা বাংলাদেশ থেকে কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না। তো যার কারণে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু খুবই সহজ নিয়মে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এখানে ডাউনলোডটা করবেন। তো এর জন্য আপনারা এট ফার্স্ট চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল। তো এই জায়গায় অবশ্যই যারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি, নিচে আপনারা জয়েন বাটনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে এট ফার্স্ট আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো তারপরে আপনারা কি করবেন, এই যে উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু 3 ডট অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সার্চ অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো সার্চ অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সার্চ করবেন বন্ডেক্স এপিকে। এই যে দেখেন আমি বন্ডেক্স এপিকে দিয়ে এখানে সার্চ করতেছি। তারপরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমি আপডেট ভার্সনটা অলরেডি আপলোড করে রাখছি আপনাদের সুবিধার্থে। তো এইখান থেকে আপনারা ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এই অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আপনাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি করবেন, আবারও এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পলি আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের বন্ডেক্স এপিকেটা আপডেট হয়ে যাবে। এবং আপডেট করার পরে আপনাদের অ্যাকাউন্টে যদি লগ ইন চায় তাহলে অবশ্যই আপনারা ইমেল দিয়ে লগ ইনটা করে নেবেন। মানে ইমেলটা জাস্ট আপনারা বসিয়ে দিবেন, তারপরে ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা পেস্ট করে দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু এয়ারড্রপ সেশন 1 এই অপশনটা কিন্তু শো করবে। তো এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের একটা টাইম কাউন্টডাউন চলবে। আর মাত্র 21 দিন সময় আছে। তো 21 দিন পরে এখানে যারা যারা জয়েন করতে পারবে তারা কিন্তু এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবে এবং টোকেনটা ক্লেম করার পরে তারা কিন্তু ওয়ালেটে নিতে পারবে। পরবর্তীতে যখন এটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে তখন কিন্তু সেল করে ইজিলি প্রফিটটা নিতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই জায়গায় মূলত আপনাদের 3টা টাস্ক দেওয়া হয়েছে। এই যে দেখেন এই 3টা টাস্ক আপনাদের এট ফার্স্ট কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে এই যে এয়ারড্রপ অপশনটা মানে জয়েন দ্য এয়ারড্রপ অপশনটা এটা কিন্তু চালু হয়ে যাবে। তারপরে ইজিলি আপনারা এখানে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাইতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন প্রথম যে টাস্কটা এটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। আমার কিন্তু অলরেডি 2টা টাস্ক এখানে কমপ্লিট আছে। তো এট ফার্স্ট আমি আপনাদের দেখাবো প্রথম টাস্কটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। তো এর জন্য আমি এই জায়গায় জাস্ট একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু কয়েকটা টাস্ক আছে, এগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু ইজিলি আপনাদের প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েলকাম টু বন্ডেক্স, মানে আপনাদের অ্যাপ্লিকেশনটা যদি আপনারা আপডেট করে নেন তাহলে কিন্তু প্রথম অপশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপলোড ইউর রিসিউম। রিসিউম মানে হচ্ছে সিবি, মানে আপনাদের কিন্তু একটা সিবি এখানে বানিয়ে আপলোড করতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। আমি আপনাদের ক্লিয়ার ভাবে বলতেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। মানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো যে কিভাবে আপনারা একটা রিসিউম তৈরি করবেন এবং কিভাবে সেটা বন্ডেক্সে আপলোড করবেন। তো সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করে নেবেন, মানে সিবিটা তৈরি করে এখানে আপলোড করে নেবেন, তাহলে কিন্তু এটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে
কমপ্লিট ইওর প্রোফাইল, মানে অবশ্যই আপনাদের বন্ডেক্সের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই বিষয়টা কিন্তু ছোটখাটো কোনো বিষয় না যে 1 মিনিটে আমি আপনাদের দেখিয়ে দেবো, যার কারণে এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে। তো সেই ভিডিওটা দেখে যারা যারা অলরেডি প্রোফাইলটা কমপ্লিট করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত কমপ্লিট করেন নাই, আপনারা কি করবেন, আবারও ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা কমপ্লিট ইওর প্রোফাইল মানে কিভাবে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করবেন সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, মানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই প্রোফাইলটাও কমপ্লিট করে নেবেন। তো এখন বিষয় হচ্ছে অলরেডি কিন্তু দুইটা বিষয় আপনাদের চলে গেল, সেটা হচ্ছে রিসিউম আপলোড এবং কমপ্লিট ইওর প্রোফাইল, দুইটা কিন্তু চলে গেল। তো তারপরে যে অপশনটা সেটা দেখেন কানেক্ট ইওর ওয়ালেট। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। ওয়ালেট যদি কানেক্টেড না করেন তাহলে কিন্তু এই টাস্কটা আপনাদের কমপ্লিট হবে না। তো কিভাবে আপনারা ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন সেটা নিয়েও কিন্তু বিস্তারিত একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটাও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। তো তারপরে লক্ষ্য করবেন এই জায়গায় আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এখানে আপনাদের রেফার করতে হবে। মিনিমাম 3টা রেফার কিন্তু আপনাদের লাগবে। এই বিষয়টা কিন্তু অনেক দিন থেকে আমি আপনাদের বলে আসতেছি, আর যত বেশি আপনারা রেফার করতে পারবেন তত বেশি কিন্তু এখানে আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে। তো এখন বিষয় হচ্ছে এই যে অপশনগুলো আছে এগুলা কিন্তু সবাই কমপ্লিট করতে পারবে, মানে অনেকেই এখানে বলবে যে ভাই আমরা তো এই অপশনগুলো নিজে নিজে কমপ্লিট করতে পারবো, কোনো সমস্যা নেই, মানে ভিডিওগুলো দেখলে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে যে রেফারের বিষয়টা আছে আমরা তো কোনোভাবে রেফার করতে পারবো না, তো এটা আমরা কিভাবে কমপ্লিট করব, তো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন বিষয় হচ্ছে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো যদি আপনারা কমপ্লিট করেন, মানে ডেসক্রিপশন বক্সের ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে কিন্তু প্রথম টাস্কটা আপনারা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো তারপরে যে টাস্কটা এখানে আপনারা লক্ষ্য করেন মিনিমাম ব্যালেন্স অফ 20 বন্ড পয়েন্ট, মানে অবশ্যই আপনাদের মিনিমাম কিন্তু 20টা বন্ড পয়েন্ট লাগবে। এর নিচে যদি হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল হবেন না। তো এখন বিষয় হচ্ছে আমরা যেহেতু লং টাইম এখান থেকে কাজ করে আসতেছি, সো অবশ্যই কিন্তু 20টার উপরে সকলের ব্যালেন্স আছে, সো এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু আপনাদের ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে মেইন যে টাস্কটা সেটা হচ্ছে 3 নাম্বারটা। তো এই জায়গায় মূলত আপনাদের 3টা রেফার লাগবে। আমি যে আপনাদের প্রথমে বললাম অবশ্যই মিনিমাম আপনাদের 3টা রেফার লাগবে এবং ওই 3টা রেফারকে অবশ্যই কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, মানে প্রথম যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু অবশ্যই তাদের কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনারা পেমেন্টের জন্য এলিজিবল হবেন না। তো এই জায়গায় মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে অনেকেই বলবে যে আপনি না হয় রেফার করতে পারবেন কিন্তু আমরা তো রেফার করতে পারবো না, এবং আমরা যাদের রেফার করব যদিও কষ্ট করে রেফারটা করি তারা তো কেউ প্রোফাইলটা কমপ্লিট করবে না, তাহলে কিভাবে আমরা এখান থেকে পেমেন্টটা নিব। তো এখন আমি আপনাদের বলবো যেহেতু আপনারা 1 বছর 2 বছর থেকে এখানে কাজ করে আসছেন কষ্ট করে, সো পেমেন্টটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে 1 ঘন্টা বসে বাসায় বসে আমি যেভাবে আপনাদের বলতেছি সেভাবে আপনারা কাজটা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো এর জন্য এই যে এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে লক্ষ্য করেন আমার কিন্তু একটা রেফার অলরেডি কমপ্লিট আছে, বাকি 2টা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট নাই, মানে তারা কিন্তু এখানে কোনোভাবে প্রোফাইলটা কমপ্লিট করে নাই। তো এই জায়গায় জাস্ট আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার টোটাল 33টা রেফার আছে। শুধুমাত্র রেফার থাকলেই কিন্তু হবে না, তাদের কিন্তু প্রোফাইল কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু পেমেন্টের জন্য এলিজিবল হওয়া যাবে না। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার 33টা রেফারের মধ্যে শুধুমাত্র একটা রেফার হচ্ছে সবগুলাই কমপ্লিট আছে। এই যে দেখেন প্রোফাইলটাও কমপ্লিট আছে, তারপরে রিসিউম আপলোড আছে, তারপরে ওয়ালেটও কানেক্টেড আছে। তো এইভাবে আরো 2 জন যদি কমপ্লিট করে ফেলে তাহলে কিন্তু আমি এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাব। তো এই জায়গায় লক্ষ্য করেন এই ভাইটা কিন্তু শুধুমাত্র প্রোফাইলটা কমপ্লিট করছে, কোনোভাবে রিসিউমও আপলোড করে নাই এবং ওয়ালেটও কিন্তু কানেক্টেড করে নাই। তো এইভাবে লক্ষ্য করেন অনেকেই কিন্তু আছে যারা শুধুমাত্র এই যে এখানে দেখেন শুধুমাত্র রিসিউমটা আপলোড করছে বাট প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করে নাই। তো এইরকম কিন্তু অনেকগুলো আছে যারা কিন্তু এগুলা কমপ্লিট করে নাই। তো এই জায়গায় আপনারা কি করবেন, এখন আপনাদের এখানে ফেক রেফার করতে হবে, মানে আপনারা নিজে নিজে কিন্তু এখানে রেফার করতে পারবেন এবং নিজে নিজে কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করবেন, রিসিউম আপলোড করবেন এবং ওয়ালেট কানেক্টেড করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই পেমেন্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদের বলতেছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে 1 ঘন্টা জাস্ট আপনারা বাসায় বসে কাজটা করবেন, তাহলে কিন্তু অবশ্যই পেমেন্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এই জায়গায় অনেকে প্রশ্ন করতেছে যে ভাই আগে যে রেফারেলের সিস্টেমটা ছিল যে আমরা ইজিলি রেফার করতে পারতাম কোডটা দিয়ে, বাট এখন তো রেফারটা এখানে কাউন্ট হচ্ছে না, তো কিভাবে আমরা এখানে রেফার করব, রেফার করলেও কিন্তু সেটা কাউন্ট হচ্ছে না। তো আমি এট ফার্স্ট আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এখানে রেফারটা কাউন্ট করবেন, তারপরের যে বিষয়টা সেটা কিভাবে কমপ্লিট করবেন সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এর জন্য কি করবেন,
আপনাদের বন্ডেক্স মাইনিং এর হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন ইওর নেটওয়ার্ক অপশনটা শো করবে। তো ইওর নেটওয়ার্কে একটা ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে নিচে আপনারা দেখতে পারবেন ইনভাইট এ ফ্রেন্ড অপশনটা এখানে শো করবে। তো ইনভাইট এ ফ্রেন্ড একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা শো করবে। তো সিম্পলি আপনারা কি করবেন, এই যে কপি বাটনটা আছে, কপিতে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। এবং এই রেফার লিঙ্কটা অ্যাট ফার্স্ট আপনারা এখান থেকে কপি করে নিয়ে একটা ভালো জায়গায় সেভ করে রাখবেন। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের বাসায় যদি অন্য কোনো ফোন থাকে তাহলে আপনারা সিম্পলি মেসেঞ্জারের মাধ্যমে অথবা টেলিগ্রামের মাধ্যমে এই রেফার লিঙ্কটা ওই ফোনে পাঠিয়ে দিবেন। মানে এই ফোনে আপনারা ফেক রেফারটা না করে যদি আপনাদের বাসায় অন্য কোনো ফোন থাকে সেই ফোনে ইজিলি কিন্তু ফেক রেফারটা করে ফেলতে পারবেন। আমি জাস্ট আপনাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের কোনোভাবে অন্য কোনো ফোন জোগাড় করতে না পারেন তাহলে আপনারা আপনাদের নিজের ফোনটাতে মানে যেখানে মেইন অ্যাকাউন্টটা আছে সেখানে কিন্তু ফেক রেফার করতে পারবেন। তো এর জন্য আমি জাস্ট আপনাদের বলতেছি অ্যাট ফার্স্ট মেইন অ্যাকাউন্টের যে রেফার লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনারা কপি করে নিয়ে নেবেন। কপি করে নেওয়ার পরে কি করবেন, আপনারা যদি ওই ফোনেই ফেক রেফার গুলো কমপ্লিট করতে চান, মানে একটা ফোনে যদি করতে চান তাহলে কি করবেন, আপনাদের যে বন্ডেক্স অ্যাপ্লিকেশনটা আছে সেটা সুন্দরভাবে আনইনস্টল করে দিবেন অথবা ক্লিয়ার ডাটা করে দিবেন। আপনারা সব থেকে ভালো হয় যদি আনইনস্টল করে দেন। আনইনস্টল করে দেওয়ার পরে নতুন করে আপনারা আবারও অ্যাপ্লিকেশনটা অ্যাট ফার্স্ট ইনস্টল করবেন। বিষয়টা বুঝেন, যদি আপনারা একটা ফোনে করতে চান তাহলে সিম্পলি অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে আবার আপনারা আপডেট ভার্সনটা ইনস্টল করবেন। তবে অ্যাট ফার্স্ট কিন্তু অবশ্যই রেফার লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। আমার যেহেতু আরেকটা ফোন আছে সো ওই ফোনে আমি আপনাদের বাকি কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু আমার আরেকটা ফোনে চলে আসি। তো এখানে আসার পরে আমি অ্যাট ফার্স্ট এই যে বন্ডেক্স অ্যাপ্লিকেশনটা মানে আপডেট ভার্সনটা এটা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে ফেলছি। তো বিষয়টা ভালোভাবে বুঝেন, আপনারা শুধুমাত্র কি করবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা ইনস্টল করবেন, কিন্তু এটার ভিতরে ভুল করেও প্রবেশ করবেন না। বিষয়টা বুঝেন, এটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন কিন্তু এটার ভিতরে ভুল করেও প্রবেশ করবেন না, না হলে কিন্তু আপনাদের রেফারটা কাউন্ট হবে না। তো তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে মেইন অ্যাকাউন্টের রেফার লিঙ্কটা আছে সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। তো লক্ষ্য করেন আমি কিন্তু আমার মেইন অ্যাকাউন্টের যে রেফার লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে সেভ করে রাখছি। তো সিম্পলি আমি এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করতেছি। তো এখন আপনারা লক্ষ্য করেন এখানে মজার বিষয়টা, আমি জাস্ট আমার যে রেফার লিঙ্কটা আছে মানে মেইন অ্যাকাউন্টের যে রেফার লিঙ্কটা আছে সেখানে জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি যে বন্ডেক্স অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করছি সেটার ভিতরে কিন্তু আমাকে নিয়ে আসলো। মানে ইনস্টল করার পরে অ্যাট ফার্স্ট কিন্তু আমাকে সেখানে প্রবেশ করতে হয়নি, আমি কিন্তু ডিরেক্টলি লিঙ্কে একটা ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটার ভিতরে নিয়ে আসছে। তো এই জায়গায় এখন আপনারা কি করবেন, সিম্পলি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসায় দিবেন। ইমেলটা দেওয়ার পরে কি করবেন, এই যে কন্টিনিউ উইথ ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন। তো লক্ষ্য করেন আমি কিন্তু এখানে একটা ইমেল দিয়ে দিছি, তারপরে কন্টিনিউ উইথ ইমেল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন আপনারা কিন্তু অবশ্যই অ্যাট ফার্স্ট 3টা নতুন ইমেল খুলে নেবেন। মানে আপনাদের মেইন অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনারা ফেক রেফার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের 3টা নতুন ইমেল লাগবে। তো অবশ্যই আপনারা অ্যাট ফার্স্ট 3টা নতুন ইমেল অ্যাড্রেস খুলে নেবেন। তো দেখেন আমি এখন কন্টিনিউ উইথ ইমেল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ইমেলে কিন্তু একটা 6 ডিজিটের কোড পাঠানো হবে। তো সেই কোডটা আপনারা সিম্পলি এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে রেজিস্টার অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনারা মজার বিষয়টা এই জায়গায় লক্ষ্য করেন, এখানে কিন্তু ডিরেক্টলি অ্যাকসেপ্ট ইনভাইট অপশনটা চলে আসে। মানে আমি যে আমার মেইন অ্যাকাউন্টের আন্ডারে এটা রেফার করতেছি আমার কিন্তু মেইন অ্যাকাউন্টের নামটা এখানে শো করতেছে এবং প্রোফাইল পিকচারটা শো করতেছে এবং নিচে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট অপশনটা শো করতেছে। তো সিম্পলি আপনারা কি করবেন, অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের মেইন অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই রেফারটা কাউন্ট হয়ে গেছে। যারা যারা বলতেছেন যে ভাই এখানে তো কোনোভাবে রেফার কাউন্ট হচ্ছে না, তো এইভাবে যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু 100% আপনাদের রেফারটা কাউন্ট হবে। তো তারপরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আপনাদের এই অপশনগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। তো কিভাবে কমপ্লিট করবেন, এই যে এখানে নাম দিবেন, তারপরে এখানে শিওর নেম, মানে এই জায়গায় আপনারা আপনাদের ফার্স্ট নেমটা ইউজ করবেন, তারপরে এই জায়গায় লাস্ট নেমটা দিবেন, তারপরে এখানে আপনারা একটা হেডলাইন দিয়ে দিবেন যে আই এম ফ্রিল্যান্সার অথবা আই এম ওয়ার্কার অথবা আই এম ডিজিটাল মার্কেটার, এরকম কিছু আপনারা অবশ্যই এই জায়গায় দিয়ে দিবেন। মানে এখানে যে আপনাদের সঠিক কিছু দিতে হবে সেটা কিন্তু না, আপনারা চাইলে আপনাদের খুশি মতো কিন্তু এগুলা দিতে পারেন। তো এই জায়গায় আমি একটা নাম দিয়ে দিচ্ছি, তারপরে এখানে যে কোনো কিছু একটা দিয়ে দিচ্ছি। দেন আপনারা কি করবেন, এই যে নেক্সট বাটনটা আছে নেক্সটে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটা চাইবে। তো এটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা এই জায়গায় একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। কেননা আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে গেলে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা
আপনারা এই কাজগুলো ইজিলি করতে পারবেন, এগুলো কিন্তু কোনো কঠিন ব্যাপার না। এখানে জাস্ট আপনারা প্রোফাইল পিকচার দিবেন, তারপরে আপনাদের লোকেশনটা চাওয়া হবে। তো অবশ্যই আপনারা ঢাকা, বাংলাদেশ এরকম কিছু দিয়ে দিবেন। মানে এখানে আপনাদের একবারে যে 100% সঠিক দিতে হবে সেটা কিন্তু না, আপনারা যে কোনো কিছু দিয়ে অবশ্যই আপনারা বন্ডেক্স মাইনিং এর হোম পেজে চলে যাবেন। যেমন দেখেন এখানে কিন্তু নাম্বার চাওয়া হচ্ছে, তো আপনারা কি করবেন, সিম্পলি এই জায়গায় ক্লিক করে বাংলাদেশটা অ্যাট ফার্স্ট সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা দেওয়ার পরে এখানে অবশ্যই আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে যে নেক্সট বাটনটা আছে, নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের লোকেশনটা চাওয়া হবে। তো সিম্পলি আমি এখানে বাংলাদেশ টাইপ করে দিচ্ছি। বাংলাদেশ টাইপ করে দেওয়ার পরে দেখেন ঢাকা ঢাকা বাংলাদেশ, এখানে জাস্ট আমি ক্লিক করে দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের নোটিফিকেশনের কথা বলা হচ্ছে, তো আপনারা সিম্পলি এটা স্কিপ করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কন্টিনিউ অপশনটা চলে আসছে, তো কন্টিনিউ এ জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের কিন্তু বন্ডেক্সের হোম পেজে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আসার পরে এট ফার্স্ট আপনারা মাইনিংটা এখানে চালু করে দিবেন। মাইনিংটা চালু করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের এয়ার ড্রপ সেশন 1 এর যে অপশনটা এটা কিন্তু চলে আসছে। তো আমি সিম্পলি এই জায়গায় ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু এই অপশনগুলো শো করতেছে। তো এই জায়গায় মূলত আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপরে রিসিউমটা আপলোড করতে হবে, তারপরে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তাহলে কিন্তু একটা কাজ আপনাদের কমপ্লিট হয়ে যাবে, মানে 3টা রেফারের মধ্যে একটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে এইভাবে আপনারা রেফারটা কমপ্লিট করার পরে তারপরে কি করবেন, আমি যে আপনাদের শুরুতেই বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি 3টা ভিডিও লিংক দিয়ে রাখবো। একটা ভিডিও দেখে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করবেন, আরেকটা ভিডিও দেখে আপনারা ওয়ালেটটা সেট আপ করবেন, এবং আরেকটা ভিডিও দেখে আপনারা কি করবেন, রিসিউমটা ক্রিয়েট করে সেটা আপলোড করবেন। তাহলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার ভাবে বোঝাইতে পারছি। তো এইভাবে আপনারা 3টা ফ্যাক রেফার করবেন এবং 3টা অ্যাকাউন্টেই অবশ্যই কিন্তু রিসিউম, প্রোফাইল কমপ্লিট এবং ওয়ালেট কানেক্টেড এই 3টা কাজ করে নেবেন। আপনারা টোটালি যদি এই কাজগুলো কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এই পরিশ্রমটাকে কিন্তু অবশ্যই আপনারা খুব বেশি পরিশ্রম মনে করবেন না। আমি জাস্ট আপনাদের ভিডিও মেক করে দেখাচ্ছি, যার কারণে এখানে কিন্তু অনেকগুলা কথা বলতে হচ্ছে। তো এই বিষয়গুলো দেখে অনেকেই কিন্তু বিষয়টাকে কঠিন ভাবতে পারে। আসলে কঠিনের কিন্তু কিছুই না। আপনারা কিন্তু ভালো কিছু পেতে গেলে, মানে ভালো পেমেন্ট পেতে গেলে অবশ্যই কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, যেহেতু লং টাইম থেকে এখানে আপনারা কাজ করে আসেন, সো অবশ্যই আপনারা 1 থেকে 1.5 ঘন্টা বাসায় বসে এই কাজটা কমপ্লিট করবেন। কেননা বন্ডেক্স থেকে কিন্তু অবশ্যই ভালো একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো ফ্রেন্ডস, আশা করি আমি আপনাদের টোটাল বিষয়টা ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।